আসসালামু আলাইকুম। আজকে এই টিউটোরিয়ালে আমরা পলিলাইন দিয়ে অটোক্যাডে এই হ্যান্ড স্কেচটিকে ডিজিটাল ড্রয়িং এ রূপান্তর করব। তো এটা করার জন্য প্রথমে পলিলাইন সিলেক্ট করব। পলিলাইন থেকে প্রত্যেকটা পয়েন্ট বরাবর লাইন টেনে যাব। পলিলাইন দিয়ে ড্রয়িং করা খুবই সহজ। আবার পলিলাইন সিলেক্ট করব, এইখান থেকে এইখানে নকশার উপরে আমরা যেভাবে ড্রয়িং করি ঠিক সেভাবেই হ্যান্ড স্কেচের উপরেও ড্রয়িং করতে হবে। ইন্টার চাপ দিলে ওই কমান্ডটা আবার ফিরে আসবে। বারে বারে এটা করতে হবে না। অটোক্যাডে যে কোনো কমান্ড একবার সিলেক্ট করার পর যদি এন্টার প্রেস করেন তাহলে ওই কমান্ডটা আবার অ্যাপ্লাই হবে। এটা একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিলাম আপনাদেরকে। আবার এন্টার চাপ দিবেন, দেখবেন যে পলিলাইনটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। হাত দিয়ে যখন নকশা স্কেচ করা হয়, হাত দিয়ে যখন ডায়াগ্রাম তৈরি করা হয় তখন তো স্কেল মানা হয় না। আর স্কেল না মানার কারণেই অটোক্যাডে সঠিক ড্রয়িং করা সম্ভব না। তো যখনই হ্যান্ড স্কেচটা অটোক্যাডে ড্রয়িং করবেন তখন এইভাবেই পলিলাইন দিয়ে প্রত্যেকটা পয়েন্ট সুন্দর করে আমরা এঁকে নেব। এই হচ্ছে আমাদের ড্রয়িং। আর উপরে লেখা আছে যে বেনাপোল যশোর মহাসড়ক। তো এটা লেখার জন্য আমাদের টেক্সটে ক্লিক করতে হবে, মাল্টিলাইন টেক্সট। এরপরে এইভাবে দিয়ে এটাকে আমরা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর ফন্টটাকে এখান থেকে আমরা দিয়ে দেবো 57 OMG। এই এস চাপ দিলে ফন্টের ঘরে চলে যাবেন। আমরা এদিকে বাংলা যে ফন্টটা আছে সেটা খুঁজতেছি। এই যেখানে লেখা আছে 57 OMG, এটা লেখা দিলাম এবং কম্পিউটারের নিচে এই যে অব্রটা আছে, অব্র থেকে বাংলা সিলেক্ট করে দিলাম। এখন আমরা বাংলা লিখতে পারবো। লেখা আছে যশোর রূপ। আমরা ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দেবো, আগে লিখে নেই। যশোর মহাসড়ক, মহাসড়ক। সামনে আসবে বেনাপোল, বেনা। এটা লেখা শেষ, আমরা স্পেসটা কমিয়ে দিই। লেখাটাকে আমরা সিলেক্ট করব এসসি দিয়ে, বাংলা লেখাটাকে এখন আমরা বন্ধ করে দেব। এরপর প্রেস করব এসসি, সিলেক্ট করব, প্রেস করব এসসি, এসসি প্রেস করে এন্টার দেব। এন্টার দিয়ে লেখাটাকে সিলেক্ট করে আমরা বড় করে দেব যতটুকু দরকার। আচ্ছা, এখন এটাকে আমরা সিলেক্ট করব, মুভ থেকে এটাকে ধরে নিয়ে আমরা এখানে বসিয়ে দেব। আবার এটাকে সিলেক্ট করব, রোটেট চাপ দিয়ে এটার বেস পয়েন্টটা ঠিক করব, ধরে এইভাবে আমরা আবার এটাকে সিলেক্ট করব, সিলেক্ট থেকে মুভ, মুভ থেকে মাঝখানে এসে বসিয়ে দেব। আচ্ছা, এখন আমাদের ড্রয়িংটা শেষ। আর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডায়াগোনালের মানগুলা ঠিকঠাক এখানে বসা দিতে হবে। তো এটা বসানোর জন্য আমরা সিলেক্ট করব অ্যালাইন, অ্যালাইন থেকে আমরা দেবো এইখানে, এখান থেকে এই পয়েন্ট অ্যালাইন করে এখানে আমরা দিয়ে দেবো কত, এখানে পেলাম কত 269 ফিট। তো এইটাকে আমরা একটু সাইজটা বড় করে দেব। সাইজটা বড় করার জন্য কোথায় যাবেন, এই যে টেক্সট স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড থেকে টেক্সট হাইটটা বাড়িয়ে দিতে পারবেন, অথবা এই যে ডাইমেনশন স্টাইল আছে, এই ডাইমেনশন স্টাইল থেকে মডিফাই থেকে টেক্সটে যাবেন। টেক্সটে যে এই টেক্সটের যে হাইট আছে এখানে 8 ফিটের জায়গায় 12 ফিট দিই। 12 ফিট দিলে আপনি ওকে দিলেই এটা অনেক বড় হয়ে যাবে। এই যে বড় হয়ে গেছে। এরপর আমরা আবার অ্যালায়েন্সে প্রেস করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চলে যাব। 186 ফিট 6 ইঞ্চি যে আছে, যেহেতু স্কেলটা ঠিক না এই জন্য আমাদেরকে ম্যানুয়ালি টেক্সটগুলোকে টাইপ করতে হবে। ঠিক আছে, তো ম্যানুয়ালি টেক্সটগুলো কিভাবে টাইপ করবেন সেটা আমরা দেখাইতেছি। এখান থেকে এই বরাবর। আচ্ছা, তো ম্যানুয়ালি কিভাবে টাইপ করবেন, প্রথমে এই ফোনটাকে ধরবেন, ধরার পরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে আছে কত ফিট, 163 ফিট। এখানে লিখবেন 163। এই যে বাংলা লেখা ধরে দিলাম এবং ফন্টটাকে 57 OMG দিলাম, তাহলে তো 163। ঠিক আছে, এখানে যে ফন্টটা আছে 12 ফিটের জায়গায় এখানে আমরা দিতে পারি 18 ফিট, 163 ফিট। বা এটা ক্লিক করবেন, তাহলে এটা আমার ম্যাচ হয়ে গেল 42। এটা আমার হয়ে গেছে। তো এইভাবে এখন আমরা যদি এটাকে পুরোটা কপি করি, পুরোটা কপি করে একটা সাদা জায়গায় নিয়ে আপনাদের দেখায়, যেমন ধরুন কপি করলাম, কপি করে নিয়ে যদি এখানে লেখায়, তো দেখেন এটা কিন্তু স্কেচটা হয়ে গেছে। তো এইভাবেই আপনারা হ্যান্ড স্কেচিং করতে পারবেন, বাংলা টাইপ করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো ধন্যবাদ সকলকে, দেখা হবে আগামী টিউটোরিয়ালে।